নাফিসা কামালের সঙ্গে ঘুরছেন সাকিব আল হাসান, এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাকিব ও নাফিসা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমন গুঞ্জনও ছড়িয়েছে। বুধবার রাতভর এই নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়েছে। সেই সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই। সাকিব আল হাসানের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছেন সাকিব পত্নী, ইনস্টাগ্রামে একে অপরকে করেছেন আনফলো। তবে পরদিন সকালে শিশির পরিবার সহ একটি ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন। সেখানেও শিশিরকে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা। সাকিবের নৈতিক স্থলন নিয়ে চলছে কাটাছেঁড়া। তবে যার সাথে সাকিবের চলাফেরা নিয়ে এত তোলপাড়, সেই নাফিসা কামাল এখন কোথায়? নেটিজেনদের ছাপিয়ে তাকে রীতিমতো হারিকেন দিয়ে খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবিও। কেননা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল, ফলে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অংশ নেয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কেননা চলতি বছরে বিপিএল এর সূচি নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু প্লেয়ার ড্রাফটের আগে হাতে একদমই সময় নেই বললেই চলে। সেপ্টেম্বরের শুরুতে হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে একই মাসের শেষে চলে গেছে। রাজনৈতিক পালাবদলের জের ধরে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল দেশ ছেড়েছেন আগস্ট মাসের শুরুতেই। আইসিসি ও বিসিবির সাবেক এই সভাপতির কন্যা নাফিসা কামালই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার। বাবার মতো কন্যা নাফিসা কামাল এরই মধ্যে দেশ ছেড়েছেন বলেও খবর পাওয়া গেছে। কিন্তু দুয়ারে তো বিপিএল, আর বিপিএল এর ইতিহাসেরই সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই তো বিসিবি নাফিসার সাথে যোগাযোগ করেছে, কিন্তু তাকে পাওয়া যায়নি। ফলে কুমিল্লাকে ছাড়াই আপাতত পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। সেই হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপিএল অধ্যায় এখানে শেষ বলেও রায় দিচ্ছেন কেউ কেউ। লভ্যাংশ না দিলে বিপিএলে আর না থাকার আওয়াজ তুলেছিলেন নাফিসা। এছাড়া বিসিবির বিপিএল পরিকল্পনা নিয়ে বরাবরই সমালোচনায় মুখর ছিলেন নাফিসা। যদিও এই নাফিসাই এখন ভাগ্যের উল্টো পিঠটা দেখতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসানের সাথে তার কিছু ছবি ভাইরাল হয়েছে। আবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলও বিপিএল এ টিকে থাকতে পারছে না। এমত অবস্থায় বিপিএল এর সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ রয়েছে অনিশ্চয়তায়। নাফিসা যদি দেশে না ফেরেন, তাহলে হয়তো দলটির মালিকানা চলে যাবে অন্য কারো হাতে।